হুম। ওহ, মানুষকে মুরগি বানিয়ে মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা। না, কেউ আসার আগেই এটাকে খেয়ে ফেলি, না হলে কেউ নজর দিলে আবার পেট খারাপ হয়ে যাবে আমার। কি রে ফুটো, কি করিস? ও বাবা, এ তো দেখি একদম কাবাব নিয়ে বসে গেছিস। তাই বুড়ো মানুষটার কথা মনে পড়ে না তোর? সত্যি পারিসও তুই? এই দেখেছো, যা ভেবেছিলাম, গন্ধে গন্ধে ঠিক চলে এসছে। এই বুড়োর অত্যাচারে আর বাঁচা গেল না। কি রে, আবার গালি টালি দিলি নাকি? না রেগে যাচ্ছিস আমার উপর যে তোর খাওয়ার সময় আমি চলে এসেছি? আরে না না, আমি ওসব নিয়ে একদম মন খারাপ করি না। আগের দিনও তো তুমি এক পিস খাওয়ার কথা বলে পুরো মুরগিটাই সাবার করে দিলে। আমি কি মন খারাপ করেছি বলো? যাই হোক, আজকে তবে 2 পিসই খেও, আর বেশি খেও না। না রে ফুটো, আমি খাবার খেতে আসিনি, আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। যাই হোক। ও, তাহলে তো ভালোই হলো। পরে কথা বলো, এখন যাও তাহলে, আমি খাবারটা খেয়ে নেই। না না, দাঁড়া তুই। তুই যখন বললি 2 পিস খেয়ে যেতে, তাহলে খেয়েই যাই। আবার তুই মন খারাপ করবি না তো? আর তুই মন খারাপ করলে আমার বয়ে গেছে। ঠিক যা ভেবেছিলাম, বুড়োটা এবারও মনে হয় পুরোটাই সাবার করে দেবে। খাওয়ার গন্ধে ঠিক চলে এসছে বুড়ো। এই শোন, তুই আমাকে গালি দিলে দিতে পারিস, কোনো যায় আসে না। কিন্তু 2টো লেগ পিসই আজকে আমি খেয়ে যাব, বুঝতে পারলি? যাই হোক। না না, আমি সত্যি বলছি, তোমার মতো একটা প্রাণী পুলিশ স্কোয়াডে খুব দরকার, যে গন্ধ শুকে শুকে সবকিছু বের করে দিতে পারবে। যত সব। সে তুই, আমি বুঝতে পেরেছি কিসের সঙ্গে তুলনা করলি আমার। কিন্তু তুই যাই বল, আজকে 2টো লেগ পিসই খেয়ে যাবো আমি। না না, ঠিকই আছে, তুমি গেলো আর আমি আঙুল চুষি। মানুষকে মুরগি বানাই আমি, আর তুমি উল্টে আমাকেই মুরগি বানাও। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার বলো কি কথা বলতে এসেছিলে তুমি? আরে বলতে এসেছিলাম যে মুরগির মাংসের গন্ধটা কোন ঘর থেকে আসছে। পরে তো দেখি তুই খাচ্ছিস। হাহা, আর আমারও হয়ে গেল। তোমাকে আমি আজকের পর থেকে অনুরোধ করছি, কোনোদিন আমাকে আর কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে আসবে না। না হলে তোমার একদিন কি আমার। আমি কি আসতে চাই নাকি রে? তোর মুরগির মাংসের গন্ধই তো আমাকে টেনে নিয়ে আসে বারবার তোর কাছে। যাই হোক, আমি চলি। পরে আবার মুরগি রান্না করলে ডাকিস, আর না হলে আমি গন্ধ শুনেই চলে আসবো।